আজকে আমরা ক্লাস 11 এর জটিল রাশি চ্যাপ্টারে কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। জটিল রাশি মানে যেটা ইংলিশে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি, এই জটিল রাশির আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো ফার্স্ট এমসিকিউ নাম্বার 1 কি বলা আছে, দ্য ভ্যালু অফ আই, যেটাকে বলা হয় আই, কি বলা হয় আই কে বলা হয় আই এর ফুল ফর্ম হচ্ছে আয়োটা। আয়োটা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছি যে কমপ্লেক্স নাম্বার মানে কি এ প্লাস আই বি টাইপ, এই ধরনের, যেখানে এ একটা বাস্তব সংখ্যা আর বি একটা বাস্তব সংখ্যা, দুটো মিলিয়ে আমাদের একটা কমপ্লেক্স নাম্বার তৈরি করে। তো বলছি আয়োটার মান করতে হবে, ভ্যালু অফ আই মানে কি আয়োটার মান। আমরা অলওয়েজ জানি আই সমান কি, আই সমান স্কোয়ার রুট অফ -1, লেখা যায় -1 তার পাওয়ার হাফ। তাহলে কত হলো অপশন, কারেক্ট অপশন, অপশন নাম্বার সি, ভ্যালু অফ আয়োটা বা ভ্যালু অফ আই কত, -1 এর পাওয়ার হাফ। পরের কোশ্চেন, ইচ আই এর রুট হবে। তো বলছে আইটা কি এই সমীকরণটা একটা বীজ, আইটা কি এই সমীকরণের একটা বীজ। আমরা সমীকরণটা সলভ করার চেষ্টা করি। 1 প্লাস এক্স স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 0, এটা মানে কি, এটা মানে এক্স স্কোয়ার সমান -1, এটা মানে এক্স সমান কি হয় প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -1, এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের ওটা আই, মানে কি হলো এক্স সমান কি প্লাস মাইনাস আই। কি বলেছে যে আইটা কি এই সমীকরণের একটা বীজ, অবশ্যই একটা এই সমীকরণের বীজ, তাহলে কি হবে, এটা ট্রু হবে। ঠিক আছে, সত্য। এর পরবর্তী কোশ্চেন নাম্বার 3, দেখো এখানে দেওয়া আছে, এখানে একটা কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি দেওয়া আছে, একটা জটিল রাশি দেওয়া আছে জেড সমান 4 প্লাস আই। আমরা জানি যে এই প্রথমে যেটাকে এটা কি বলা হয়, এটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্ট, এটাকে বলা হয় এস সঙ্গে যেটা থাকবে তাকে কি বলা হয় ইমাজিনারি পার্ট। বাংলায় বলে এটা বাস্তব, বাস্তব, এটা কাল্পনিক। তাহলে বলছে যে জেড সমান 4 প্লাস আই, এটা একটা কি জটিল রাশি। বলছে হোয়াট ইজ দ্য রিয়েল পার্ট, এর বাস্তব অংশটা কোনটা, রিয়েল পার্ট কোনটা, 4, প্রথমেরটা। আই এর সঙ্গে যা থাকে, এখানে আই এর সঙ্গে কিছু নেই মানে কি 1, এখানে কি ইমাজিনারি পার্ট হচ্ছে 1, আর বাস্তব পার্ট বা রিয়েল অংশ কি, রিয়েল কোনটা, রিয়েল হচ্ছে 4। তাহলে কোনটা অপশন হলো, অপশন নাম্বার এ 4। সব সময় ধরো জেড সমান যদি এ প্লাস আইবি হয়, এ প্লাস আইবি টাইপ হয়, এটা কমপ্লেক্স নাম, এটা কি জটিল রাশির কি একটা সাধারণ আকার, আমরা ওগুলো আগে পড়েছি। একে কি বলা হয়, একে বলা হয় বাস্তব, বাস্তব, এটা হচ্ছে বাস্তব অংশ, আর এটা কি বিটা হচ্ছে কাল্পনিক। ঠিক আছে, তাহলে এখানে কি ছিল 4 প্লাস আই, 4টা কি এটা বাস্তব অংশ, এটা কি এর সঙ্গে কিছু নেই মানে 1, 1টা কি হলো ইমাজিনারি পার্ট। বোঝা গেল। পরবর্তী কোশ্চেন, দেওয়া আছে যে জটিল রাশি কি আছে, জেড সমান 4 প্লাস আইওটা।
এটা পড়ার সময় কি বলবো আয়োটা, লেখার সময় আই। বোঝা গেল? তাহলে দেখো আই এর সময় কিছু নেই মানে কি, ওয়ান আছে। কি বলেছি, ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ কোনটা, তাহলে কি বলেছিলাম যে আই এর সঙ্গে যা থাকবে ওটা কাল্পনিক, বা তার সঙ্গে যে থাকবে আই বাদে যে থাকবে কি বলা হবে, বাস্তব অংশ। আই এর সঙ্গে যে থাকবে সেটা কি বলা হবে, অবাস্তব বা কাল্পনিক অংশ। আর আই বাদে যেটা থাকবে সেটা কি বলা হবে, ওটাকে বলা হবে কি রিয়েল অংশ বা বাস্তব পার্ট। ঠিক আছে, এটা কি কত হবে, ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ কোনটা হবে, কাল্পনিক অংশ হবে আই এর সঙ্গে যা থাকবে। ঠিক আছে, সাপোজ আই এর সঙ্গে 4i থাকলো, তাহলে 4টা হবে 3i মাইনাস 3i ওটা হলো। তাহলে এখানে দেখো এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে, তাহলে ইমাজিনারি পার্ট কত হবে, ইমাজিনারি পার্ট হবে 1, আইটা হবে না। আই এর সঙ্গে যে থাকবে গুণ অবস্থায়, আই এর সঙ্গে গুণ অবস্থায় 3 আছে, 3i ওটা লেখা আছে, তাহলে অবাস্তব বা কাল্পনিক অংশ কোনটা হবে, কাল্পনিক অংশ হবে 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 কি বলা আছে যে x প্লাস 3 প্লাস আয়োটা ইন্টু y মাইনাস 2 সমান i প্লাস i2। x আর y এর মান বের করতে বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x এন্ড y, x আর y এর মান কত হবে বলতে বলেছে। তাহলে দেখো x প্লাস 3 প্লাস আয়োটা y মাইনাস 2 সমান দেওয়া আছে 5 প্লাস 2 আয়োটা। ঠিক আছে, দেখো আমরা যখন জটিল রাশি পড়বো, একটা জিনিস আমাদেরকে প্রায় অঙ্ক করার সময় দরকার, সেটা হচ্ছে কি আমরা কি করবো, বাস্তবের সঙ্গে বাস্তব কম্পেয়ার করব, আর ইমাজিনারির সঙ্গে ইমাজিনারি বা কাল্পনিকের সঙ্গে কাল্পনিক কিন্তু তুলনা করব। তাহলে দেখো দুটো কমপ্লেক্স নাম, এই দুটো কি, এই দুটো জটিল রাশি, এটা একটা জটিল রাশি আর এটা একটা, এই দুটো কখন সমান হবে, যখন এদের বাস্তব অংশগুলো সমান হবে, অবাস্তব অংশ বা কাল্পনিক অংশগুলো সমান হবে। তার মানে কি হলো, মানে হলো এক্স প্লাস 3 সমান কত হবে, 5 হবে, আর y মাইনাস 2 সমান কত হবে, 2 হবে। বোঝা গেল? দুটো জটিল রাশি তখনই সমান হবে যখন তাদের কি বাস্তব পার্টগুলো সমান হবে এবং বাস্তব বা কাল্পনিক পার্টগুলো কিন্তু সমান হবে। তাহলে দেখো কম্পেয়ার করে কি পেলাম, এই যে প্রথমের যে জটিল রাশি ছিল তার যে রিয়েল পার্ট বা বাস্তব পার্ট কত ছিল এক্স প্লাস 3, একটা কত ছিল 5, কত হলো এক্স প্লাস 3 সমান 5, তার মানে এক্স সমান কত হলো 5 মাইনাস 3 2। কিভাবে y মাইনাস 2 সমান কত হবে 2, ওটার ওটার সমান কত আছে, এখানে y মাইনাস 2 আছে, তাহলে এটা কত হলো, এটা হচ্ছে কি আমার ইমাজিনারি পার্ট। আর সিমিলারলি এখানে কত হবে, এখানেও এটা হচ্ছে 2টা কি ইমাজিনারি পার্ট, তাহলে কত হলো y y মাইনাস 2 সমান 2, দিস ইমপ্লাইজ y সমান 4। তাহলে কোন অপশনটা কারেক্ট, x সমান 2 y সমান 4, অপশন নাম্বার বি কারেক্ট। জটিল রাশির যোগ তো আমরা করেছি, জটিল রাশির যোগ মানে কি, ধরো z1 সমান দেওয়া আছে a প্লাস আয়োটা b, a প্লাস আয়োটা b, আর z2 সমান দেওয়া আছে কি c প্লাস আয়োটা d। তো জটিল রাশির যোগ মানে রিয়েল পার্ট গুলোর সঙ্গে রিয়েল পার্টের যোগ, মানে a প্লাস সি, a প্লাস সি প্লাস আয়োটা ইন্টু এই বি এর সঙ্গে ডি এর যোগ, মানে ইমাজিনারি পার্ট গুলোর যোগ, বি প্লাস ডি। বোঝা গেল? তাহলে এখানে কি আছে 2 প্লাস 3i 5 প্লাস 2i। দেখো এখানে ফার্স্ট একটা জটিল রাশি দেওয়া আছে কি 2 প্লাস 3i,
আর একটা আছে z2 সমান দেওয়া আছে 5 প্লাস 2i। কি বলেছে, এদের যোগ করতে বলেছে, ফাইন্ড দ্য সাম। সাম মানে কি, যোগ। এই দুটো কমপ্লেক্স না বা জটিল সংখ্যা যোগ করতে বলেছে, জটিল রাশি বা জটিল সংখ্যা হলো। তাহলে z1 প্লাস z2 কত হবে, এখানে রিয়েল যে পার্ট গুলো, মানে এখানে রিয়েল পার্ট কত, রিয়েল পার্ট হচ্ছে 2, পরেরটা রিয়েল পার্ট 5, তাহলে 5 প্লাস 2, 2 প্লাস 5 প্লাস আয়োটা ইন্টু 3 প্লাস 2। তার মানে এটা কত হলো, 5, 2 5 এ কত হয়, 7i, 7 প্লাস আয়োটা ইন্টু কত হবে, 5। তাহলে কোনটা হলো, 7 প্লাস 5 আয়োটা। তার মানে অপশন নাম্বার সি কারেক্ট। রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট যোগ, ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট যোগ হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন চলে যায়। যদি দুটো রিয়েল পার্টও 0 আর ইমাজিনারি পার্টও যদি 0 হয়, তখন সেটা কি বলা হবে, এটাকে বলা হয় কি, অ্যাডিটিভ ইনভার্স। তো এটাকে বলা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। এটা বলা হয় কি, অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ, এটাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। তো এই অ্যাডিটিভ আইডেন্টিটি জিনিসটা কিরকম, এটা হচ্ছে ধরো 5 একটা সংখ্যা, 5 এর সঙ্গে 0 যোগ করলে কত হয়, 5ই হয়। তাহলে 0 কি বলা হবে, 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। যার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা থাকে, তাকে কি বলা হবে, অ্যাডিটিভ আইডেন্টিটি। তাহলে কি, এই 0 প্লাস 0i, 0 প্লাস 0i এর সঙ্গে তুমি যাই যে কোনো কমপ্লেক্স নাম্বার যোগ করো, ধরো a প্লাস ib যোগ করলাম, a প্লাস আয়োটা b, তার a এর সঙ্গে 0 যোগ করে a হবে, আয়োটা b এর সঙ্গে 0 যোগ করে b হবে, তখন a প্লাস b আয়োটা রইলো, যেটা মানে z1 এ রইলো। মানে যে কোনো সংখ্যার সঙ্গে অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কি, যার সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে তার মান একই থাকে। বুঝা গেল, এটা বাংলাতে বলা হয় সংযোজক, একক। এই 1 প্লাস 0i, 1 প্লাস 0i এটাকে কি বলা হবে, এটাকে অ্যাডিটিভ ইনভার্স বলা হবে, না অ্যাডিটিভ আইডেন্টিটি বলা হবে, না মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বলা হবে, না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হবে। দেখো আগেরটা কি করলাম, আমরা আগেরটা করলাম যে কি ছিল, অপশন নাম্বার বি কারেক্ট। কি বললাম, যে সংখ্যার সঙ্গে যে যে সংখ্যার সঙ্গে কোনো অ্যাডিটিভ আইডেন্টিটি মানে কি, যার যোগ করলে সংখ্যাটা মান কোনো পরিবর্তন হয় না। কোনো একটা সংখ্যার সঙ্গে যে সংখ্যার যোগ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। একটা হচ্ছে কি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যেটা হচ্ছে 1 প্লাস 0i, এটা কি বলা হয়, এটা বলে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ধরো 5 এর সঙ্গে 1/5 যোগ করলে, গুণ করলে কত হয়, 1 হয়। 5 এর সঙ্গে 1/5 গুণ করলে কি হয়, 1 হয়। 1/5 কে কি বলা হবে, বাংলায় কি অনন্য বলা হয়, অনন্য বলা হয়। কিভাবে, এখানে ইংলিশে কি বলা হয়, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বলা হয়।
বোঝা গেল? 5-এর সঙ্গে 1/5 গুণ করলে 1 হয়, তাহলে কি বলি আমরা 1/5 কে 1/5 এর কি বলা হয়? 5 অনন্যক। একইভাবে জেড এর সঙ্গে, ধরো জেড একটা কমপ্লেক্স নাম্বার জেড, ওই জেড এর সঙ্গে যদি আমরা 1+0i মাল্টিপ্লিকেশন করি, কত হবে? এটা জেডই থাকবে। এটা কি বলা হয়? এটাকে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটা পরে আসছি। যার সঙ্গে গুণ করলে মানটা কি থাকে, এটা কি বলা হয়? এটা বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বোঝা গেল? অন্য নোটটা পরে আসছে আমরা, যেটা বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ইংলিশে বলা হয় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে 1+0i কি? মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কেন কি? কারণ 1+0i যে কোনো কমপ্লেক্স নাম্বারের সঙ্গে গুণ করলে যে কোনো কমপ্লেক্স নাম্বার সেই কমপ্লেক্স নাম্বারটা থাকে। আগেরটা কি বললাম? যোগ করলে সেটা থাকে, তখন তাকে বললাম অ্যাডিটিভ আইডেন্টিটি। আর এখন কি বললাম? গুণ করলে কি থাকে, ওই জন্য কি বলা হয়? একে বলা হয় মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাইনাস জেড, মাইনাস জেডটা কি? জেড এর সঙ্গে মাইনাস জেড যোগ করলে কি হবে? 0 হবে। কি হলো? মাইনাস জেডটা কি? অ্যাডিটিভ আইডেন্টিটি। সরি, এটা হচ্ছে অ্যাডিটিভ ইনভার্স। বোঝা গেল? আমরা আগে কি বললাম? যে যে কোনো জটিল সংখ্যার সঙ্গে 0+0i, 0+0i ওটা যোগ করলে ওই জটিল সংখ্যা থাকে। তখন এই যে যা যোগ করছি এটা কি বলেছিলাম? এটা বললাম কি? অ্যাডিটিভ আইডেন্টিটি। অ্যাডিটিভ আইডেন্টিটি। এরপর যদি যে কোনো জটিল সংখ্যার সঙ্গে অন্য একটা জটিল সংখ্যা যোগ করলে অ্যাডিটিভ আইডেন্টিটি পাওয়া যায়, তবে অন্য একটা জটিল সংখ্যা কি বলা হবে? অ্যাডিটিভ ইনভার্স। যেমন জেড প্লাস অফ মাইনাস জেড সমান 0। জেড মানে কিছুই না, একটা জটিল রাশি বা জটিল সংখ্যা। এই মাইনাস জেড কি বলা হবে? জেড এর অ্যাডিটিভ ইনভার্স। বুঝা গেল? যদি ধরো সাপোজ ধরো দেওয়া আছে জেড সমান 2+3i, 3i ওটা হলো, বলা হবে যে এর অ্যাডিটিভ ইনভার্স কত? এর অ্যাডিটিভ ইনভার্স মানে কি? মাইনাস জেড, মানে কত হলো? মাইনাস ইন্টু 2+3i, 2+3i ওটা, এটা মানে কত? -2 - 3i। দেখো এই এই জটিল সংখ্যার সঙ্গে উপরে জটিল সংখ্যা যোগ করি আমরা, 2 এর সঙ্গে -2 যোগ করলে 0, 3 এর সঙ্গে -3 যোগ করলে আলটিমেটলি কত হলো? জেড অফ জেড প্লাস অফ মাইনাস জেড, এটা কত হলো? 0। তার মানে এটা কি হলো? এটা হলো কি? এর অ্যাডিটিভ আইডেন্টিটি। বোঝা গেল? এর অ্যাডিটিভ ইনভার্স। আর এই 0+0i, এটা কি বললাম? এটা বলা হয় অ্যাডিটিভ আইডেন্টিটি। 1+0i, এটা কি বললাম? হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 1/0 কি বলা হয়? আমরা যেমন পড়েছিলাম অনন্যক, 1/5 কি? 5 এর অনন্যক, মানে 5 ইন্টু 1/5, যেটা সমানে হয় 1। কি হবে? জেড এর সঙ্গে 1/z গুণ করলে কি পাবো? 1। তাহলে জেডটা কি 1/z কি বলা হবে? 1/z কি বলা হয়? জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। অপশন নাম্বার ডি কারেক্ট। তাহলে কি দেওয়া আছে? আমরা যোগ করলাম, জটিল সংখ্যা যোগ করলাম, জটিল সংখ্যা বিয়োগ কি হয়? জেড ওয়ান সম কত দেওয়া আছে? 2+3i, 2+3i ওটা। আর জেড টু সমান কত দেওয়া আছে? 5+5 ওটা। কি করব? জেড ওয়ান মাইনাস জেড টু করবো, মানে কি? 2+3i ওটা মাইনাস 5+2i ওটা, এটা মানে কত?
এই রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট বিয়োগ হবে, কত হলো 2 - 5 প্লাস আয়োটা চলে এলো কমনে 3 - 2, বোঝা গেল। এই 3 এর সঙ্গে -2, 2 এর সঙ্গে -5, 2 - 5 সমান কত এলো 2 - 5 মানে কত -3, আর 3 - 2 মানে কত কিছু নেই মানে 1 ইন্টু আয়োটা, কত হলো -3 প্লাস 1 আয়োটা, -3 প্লাস 1 আয়োটা। অপশন নাম্বার 1 কারেক্ট। এই ছিল আমাদের বেসিক যে যোগ বিয়োগের, জটিল রাশির যোগ বিয়োগ বা জটিল রাশির অ্যাডিটিভ ইনভার্স, জটিল রাশির আয়োটার মান কত হয়, এগুলো ছিল আমাদের ফার্স্ট যে বা এমসিকিউ নাম্বার 1। এরপর সেকেন্ড পার্টে চলে যাই আমরা। এমসিকিউ সেট নাম্বার 2। দেখো আমরা আগে করলাম কি জটিল রাশির যোগ করলাম, এখানে দেওয়া আছে গুণ করতে হবে। কি দেওয়া আছে z1 সমান 1 প্লাস 2i, z2 সমান 2 প্লাস 3 আয়োটা। এখানে আমরা গুণটা আমরা যে পলিনোমিয়ালে গুণ করেছিলাম ওইভাবে গুণ করবো ডাইরেক্ট, z1 ইন্টু z2 কত হবে 1 প্লাস 2 আয়োটা ইন্টু 2 প্লাস 3 আয়োটা। আমরা কি করতাম 1 ইন্টু 2 প্লাস 3 আয়োটা প্লাস 2 আয়োটা ইন্টু 2 প্লাস 3 আয়োটা, এক আর 2 গুণ করলে কত হয় 2, 1 3 প্লাস 2 আয়োটা আর 2 দুগুণে 4 আয়োটা প্লাস 3 দুগুণ আগে বাস্তব সংখ্যা যোগ গুণ করে নাও, 3 দুগুণ কত 3 দুগুণে 6, আয়োটা আয়োটা কি হবে আয়োটা স্কোয়ার। আমরা জানি কি আয়োটা স্কোয়ার সমান কি -1, তাহলে মানটা বসিয়ে দাও 2 প্লাস 4 আর 3 কত হয় 7, 7 আয়োটা -6, আই স্কোয়ার সমান -1, আয়োটা স্কোয়ার সমান কত -1 -6, 2 -6 বাস্তব সংখ্যার সঙ্গে বাস্তব সংখ্যার যোগ বিয়োগ হবে, ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যার সঙ্গে কাল্পনিক সংখ্যার যোগ বিয়োগ হবে। এখানে কাল্পনিক সংখ্যা যোগ করলাম এই যে 3i আর 4i যোগ করলাম, আর এখানে এটা বাস্তব সংখ্যা সঙ্গে যোগ হবে, তাহলে 2 - 6 কত হয় -4 প্লাস 7, এটা কত হলো এটা আমাদের z1 ইন্টু z2 হলো। অপশন নাম্বার কারেক্ট অপশন কোনটা অপশন নাম্বার সি। কোশ্চেন দেওয়া আছে আয়োটা স্কোয়ার সমান কত, আমরা জানি আয়োটা স্কোয়ার সমান কত -1। এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে, 7 দেবে না হয়তো 7 আয়োটার পাওয়ার, এখানে কি দেওয়া আছে আয়োটার পাওয়ার 7, পরীক্ষা দেবে আয়োটার পাওয়ার 243 এই টাইপের, বা আয়োটার পাওয়ার 2024, কেন কারণ আমাদের 24 এ এক্সামটা হবে। তো কি হবে এগুলো দেখো, আমরা অলওয়েজ জানি কি যে আয়োটা স্কোয়ার সমান -1, এটা আমাদের পুরো
মনে রাখতে হবে। দেখো আয়োটা পাওয়ার 7 মানে কি, আয়োটা পাওয়ার 7 এটা লেখা যায় আয়োটা পাওয়ার স্কোয়ার পাওয়ার 3, 3 দুগুণে 6, একটা আয়োটা বাইরে থাকবে 7। আয়োটা স্কোয়ার মানে কত, -1, -1 এর পাওয়ার কি 3 ইন্টু আয়োটা। এটা মানে কত, -1 এর পর কি -1 হয়, -1 ইন্টু আয়োটা কত হলো মাইনাস আয়োটা। ঠিক আছে, তাহলে কোনটা কারেক্ট অপশন, অপশন নাম্বার ডি। সিমিলারলি চলো ট্রাই করবো দুটো কোশ্চেন। আয়োটার পাওয়ার 243, আয়োটা পাওয়ার 2024। অনেক কোশ্চেন দেওয়া আছে। আয়োটার পাওয়ার 241, আয়োটার পাওয়ার 241। দেখো কি করবে এগুলো, 41 কে 2 দিয়ে ডিভাইড করবে, বুঝা গেল। 2 দিয়ে ভাগ কত হয়, দেখো আয়োটা স্কোয়ার পাওয়ার 120, 120 যদি করো কত আসবে, এক অবশিষ্ট রইবে, মানে কত ইন্টু আই হবে, বোঝা গেল। 12 দুগুণে 24, 240, 241 আছে, তাহলে আয়োটা একটা বাইরে রইলো, বোঝা গেল। এটা মানে কত, এটা মানে 240 প্লাস 1, ঠিক আছে। আয়োটা স্কোয়ার মানে কত, -1, এই -1 এর পাওয়ার কত 120 ইন্টু আয়োটা। আবার দেখো -1 এর পাওয়ার যদি ইভেন নাম্বার হয়, যৌগিক সংখ্যা হয়, সরি জোড় সংখ্যা হয়, তাহলে কি হবে, এটা পজিটিভ 1 হয়ে যায়, 1 ইন্টু ওয়াই। আর যদি বিজোড় সংখ্যা হয়, মানে ধরো 1, 3, 5, এটা কত হলো, এটা হয়ে গেল, বোঝা গেল। এই কোশ্চেন এভাবে করতে হবে, 2 দিয়ে ভাগ করে দেখতে হবে, যত অবশিষ্ট ধরো এক অবশিষ্ট থাকবে, বা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যেমন 2024, এটা 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কত হবে, ভাগ করলে 2, 1012 হবে, -1 এর পাওয়ার কত হবে 1012। এটা কি সংখ্যা, এটা জোড় সংখ্যা, মানে কত হলো 1 হয়ে যাবে। এভাবে বাকি সমস্ত কোশ্চেন ধরো করতে পারো। ওটার পাওয়ার যাই দেখ 2 দিয়ে ভাগ করে দেখে নেবে। বা আরেকটা হয় কি, ধরো আমরা কি বলছি যে আয়োটার পাওয়ার স্কোয়ার সমান -1, মানে কি, আবার যদি স্কোয়ার করে নাও, আয়োটা স্কোয়ারের স্কোয়ার করে নাও, তাহলে কত হবে, -1 এর স্কোয়ার হয়ে যাবে। তার মানে কত হলো, আয়োটার পাওয়ার 4 সমান 1, এটাও মনে রাখতে পারো, এটা মাদার, এটা মনে রাখতে হবে। আয়োটা স্কোয়ার সমান -1, বা আয়োটা সমান, এটা জানি তো আমরা, আয়োটা সমান -1। ইঞ্জিনিয়ারিং যদি কেউ ইঞ্জিনিয়ারিং বই দেখবে, এবার জে দ্বারা ডিনোট করা হয়, জে দ্বারা, জে সমান -1। তো কেন কেন করা হয় তার কারণটা আমার জানা নেই, জানা থাকলে পরে আমি জানিয়ে দেবো। এরপর দেখো কি বলা আছে, স্কোয়ার রুট অফ -7, মানে স্কোয়ার রুট অফ -7, এটা লেখা যায় তো, যে স্কোয়ার রুট অফ -1 ইন্টু 7, এটা সমান কি লেখা যায়, এটা সমান হবে স্কোয়ার রুট অফ -1 ইন্টু স্কোয়ার রুট অফ 7। এই স্কোয়ার রুট অফ -1 মানে তো আয়োটা, সমান কি হলো √7 আয়োটা।
একটা জিনিস, যেহেতু স্কোয়ার রুটস বলেছে, স্কোয়ার রুটস, দ্যাটস ওয়াই এটা প্লাস মাইনাস হবে। তাহলে এটা সামনে একটা প্লাস মাইনাস হবে, এটা প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস হবে, মানে একটা হবে প্লাস রুট 7i ওটা, আর একটা হবে মাইনাস রুট 7i ওটা। বোঝা গেল? তাহলে কোনটা হলো? অপশন নাম্বার ডি, রুট 7i ওটা মাইনাস রুট 7i ওটা। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? মাইনাস আয়োটা এর সঙ্গে 8 প্লাস 5i ওটা, তাহলে কত হবে? এর সঙ্গে এটা গুণ করবো, তাহলে মাইনাস 8i ওটা, 5 একে 5 মানে মাইনাস 5 আয়োটা আয়োটায় আয়োটা স্কোয়ার, মাইনাস 8 আয়োটা, আয়োটা স্কোয়ার সমান নেগেটিভ 1, মাইনাস 5 ইন্টু মাইনাস 1, তখন কত হলো? মাইনাস 8i প্লাস 5। এটাকে সাজিয়ে লিখলে কি হয়? 5 মাইনাস 8 আয়োটা। এটা কেন লিখলাম? কারণ স্ট্যান্ডার্ড ফর্মে লেখা হয় a প্লাস আয়োটা বি আকারে, যে কোনো জটিল রাশিকে এই ফর্মে লেখা হয়। আমরা এটা স্ট্যান্ডার্ড করে নিলাম, এটাও ঠিক, অসুবিধা নেই। অপশন নাম্বার হচ্ছে মাইনাস প্লাস 5 মাইনাস 8 আয়োটা, প্লাস 5 মাইনাস 8 আয়োটা, অপশন নাম্বার ডি। এরপর বলেছে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? বলেছে 2 মাইনাস আয়োটা তার হোল কিউব, a মাইনাস বি কিউব ফর্মে ভেঙে দাও। এই 2 মাইনাস আয়োটা তার হোল কিউব মানে কি? বা তুমি করতে পারো 2 মাইনাস আয়োটা ইন্টু 2 মাইনাস আয়োটা হোল স্কোয়ার। যদি হোল কিউব ফর্মুলা মনে না থাকে, কত করলে এটা 2 মাইনাস আয়োটা রইলো, হোল স্কোয়ারের ফর্মুলা মনে থাকবে, a স্কোয়ার মানে 4 মাইনাস 2ab মানে 4 আয়োটা প্লাস বি স্কোয়ার মানে কি? প্লাস আয়োটা স্কোয়ার। বোঝা গেল? এটা মানে কি? 2 মাইনাস আয়োটা, এটা হলো কি? 4 মাইনাস 4 আয়োটা, আই স্কোয়ার মানে কত? মাইনাস 1, আলটিমেট কত হবে এটা? 4 মাইনাস 1 3 মাইনাস 4 আয়োটা। এটা এরপর দেখো 2 মাইনাস আয়োটা তার সঙ্গে মাল্টিপ্লাই করো 3 মাইনাস 4 আয়োটা, তাহলে কত হবে? 2 ইন্টু 3 মাইনাস 4 আয়োটা মাইনাস আয়োটা ইন্টু 3 মাইনাস 4 আয়োটা। এটা মানে কি? 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 আয়োটা মাইনাস 3 আয়োটা, আর মাইনাস মাইনাসে প্লাস 4 আয়োটা স্কোয়ার। আয়োটা স্কোয়ার সমান কত? এটা সমান মাইনাস 1, তাহলে কত এলো? 6 মাইনাস 1 মানে 5, আর মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 11 আয়োটা, মাইনাস 5 আর মাইনাস 11 আয়োটা, তাহলে কত হলো? সরি, প্লাস 5 মাইনাস 11 আয়োটা, তাহলে 6 মাইনাস 1 5 মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 11। কারেক্ট অ্যান্সার কোনটা হলো? মাইনাস 5 মাইনাস 11, সরি প্লাস 5 মাইনাস 11। কোথাও একটু ভুল হলো। 2 minus iota, 2 minus iota into 2 minus iota square, 2 minus iota 4 minus 4 iota plus iota square, iota square so negative 1, 3 minus 4 iota, 2 minus iota into 3 minus 4 iota, 2 into 3 minus 4 iota minus iota into 3 minus 4 iota, 3 দুগুণে 6 minus 4 দুগুণে 8 minus 3 iota minus minus a plus 4 iota square, কত হলো? iota square মানে negative 1। ও
তাহলে -4 আয়োটা মাইনাস ফোর আসবে। 6 - 4 কত হলো? 6 - 4 2 -11 আয়োটা। স্লাইডলি মিস্টেক হয়েছিল, 2 - 11 আয়োটা। তাহলে অপশন নাম্বার কারেক্ট অপশন নাম্বার সি। এছাড়াও তুমি a মাইনাস বি তার হল কিউব ফর্মুলা ভেঙে নিতে পারবে, ওটাও করলেও কিন্তু 2 - 11 আয়োটাই অ্যান্সার হবে। 2 মাইনাস আয়োটা তার হল কিউব, এটা মানে কত? 2 এর কিউব -3 স্কোয়ার ইন্টু আয়োটা প্লাস 3 2 আয়োটা স্কোয়ার প্লাস মাইনাস আয়োটা তার হোল কিউব। 2 এর কিউব মানে 8, 2 স্কোয়ার মানে 4 3 -12 আয়োটা, আই স্কোয়ার মানে -1, 3 2 6 আর -6, আর আয়োটা কিউ মানে কত? আয়োটা কিউ মানে আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা স্কোয়ার মানে -1 ইন্টু আয়োটা মাইনাস আয়োটা, তাহলে মাইনাস আয়োটা। তাহলে 8 - 6 মানে 2 আর -12 আয়োটা প্লাস আয়োটা -11 আয়োটা। এই মাইনাস মানে প্লাস আয়োটা হয়ে যাবে, সেম এখানেও চলে এলো। এভাবে করতে পারো। এরপর দেখো, আমরা কমপ্লেক্স নাম্বারে পড়েছি জেড বার, এটা মানে কি? জেড সমান যদি a প্লাস আয়োটা বি হয়, এই জেড বার সমান হবে কি? a মাইনাস আয়োটা বি। জেড সমান যদি a প্লাস আয়োটা বি হয়, জেড বার সমান হবে a মাইনাস আয়োটা বি। স্টার মানে কি? এটা বলা আছে যে এর ভ্যালু বের করো জেড ইন্টু জেড বার, এর মড জেডটা পরে আসছে, আগে এই গুণটা করি। জেড এর সঙ্গে জেড এর গুণগুলো কি হয়? তাহলে দেখো a প্লাস বি আর a মাইনাস বি কি হয়? স্কোয়ার, এটা বলা হয় জেড বার, এটা পড়বে জেড বার, জেড এর মাথায় লাইন না, জেড বার। দেখো a প্লাস আইবি মাইনাস আইবি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আয়োটা বি তার হোল স্কোয়ার, এটা মানে কত? a স্কোয়ার আয়োটা স্কোয়ার মানে কত? -1, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার, কত হলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হলো আমাদের কি? জেড ইন্টু জেড বার করলে। এরপর বলেছে এই মড জেড মানে কি? কমপ্লেক্স নাম্বারে যখন আমরা কমপ্লেক্স নাম্বার পড়ছি তখন দেখো এটা বলা আরগান প্লেন। কমপ্লেক্স নাম্বার যে প্লেনে থাকে তাকে বলা হয় আরগান প্লেন। তো এটা সাপোজ ধরো একটা পয়েন্ট, যে পয়েন্টটা কি? a প্লাস আয়োটা বি, মানে a কমা বি। তাহলে এটা হলো কি? এই পার্সেন্ট হলো আমার বি, এ এটা হলো বি, অতিভুজ লম্ব, এটা লম্ব, এটা ভূমি, বি লম্ব এ ভূমি, এটা কত হবে? স্কোয়ার রুট অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এটাকে বলা হয় কি? অ্যাবসলিউট ভ্যালু বা মড অফ জেড বা মডিউলাস জেড।
মডিউলাস অ্যাবসলিউট ভ্যালু অফ জেড, বা বলা হবে কি এই যে জটিল রাশিটা আর যে মূল বিন্দু থেকে দূরত্ব, দেখো তিনটে বললাম, এটা কি বলা হয় মডিউলাস জেড, তোমরা যেটা পড়েছো। বা এটাকে বলা হবে কি যে ওই জটিল রাশিটা মূল বিন্দু থেকে কত দূরে আছে, এটাও কিন্তু এই মড জেড এর দ্বারাই মড কি বলা হয়, কি পড়বে মড অফ জেড বা মডিউলাস অফ জেড। মড জেড বা সংক্ষেপে বলা হয় মড জেড, বললে হয় মডিউলাস অফ জেড। এটা মানে কি, এটা জটিল রাশিটা মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে কত 0 0, এই যে এটা 0 0, এই মূল বিন্দু থেকে কত দূরে আছে এই ডিস্টেন্সটা, দূরত্বটা মানটা হচ্ছে মড জেড, এটাই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এরপর দেখো আমাদের এলো কত জেড ইন্টু জেড মানে কত এলো, জেড ইন্টু জেড বার সমান এলো a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা মানে কি, এটা মানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কার মান এলো, এটা এলো জেড ইন্টু জেড বার। এটা মানে কত স্কয়ার রুট অফ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। দেখো এটা মানে কত, এটাই বললাম কি মড জেড তার স্কয়ার। এটাই বলেছে যে ইজ জেড ইন্টু জেড বার সমান মড জেড হোল স্কয়ার। এটাকে ঠিক না ভুল, তো কি হলো, এটা ঠিক হলো, এটা ট্রু হলো। আমাদের পরীক্ষা কিন্তু এই টাইপের কোশ্চেন আসবে, ট্রু ফলস কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপর চলে যায় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে কি 1/z, মানে 1/3 প্লাস 5i। যখন এটা হবে, আমরা জটিল রাশি পড়ার সময় পড়েছি কি, ধরো জেড সমান যদি a প্লাস ib হয়, তো এই অনুবন্ধী জটিল রাশি হয়, অনুবন্ধী জটিল রাশি বা বলা হয় কি কনজুগেট অফ জেড। কনজুগেট অফ জেড মানে কি জেড বার, এটাকে জেড বার বলা হয়। এটা কি অনুবন্ধী জটিল রাশি। এটা যদি গ্রাফিক্যালি বোঝানো যায় তাহলে দেখো, ধরো এটা কি এক্স বাস্তব, বাস্তব সংখ্যার লাইন, এটা কি ইমাজিনারি সংখ্যার লাইন। ধরো এখানে বিন্দুরা আছে, এই বিন্দুরা কি জটিল রাশি a প্লাস আইবি। এর থেকে এর দূরত্ব কত, এর থেকে সমদূরবর্তী যে বিন্দু থাকে তাকেই বলা হচ্ছে কি, সেটাই আমাদের কি অনুবন্ধী, এই পি বার বা পি প্রাইম। এটা হচ্ছে কি a মাইনাস আইওটা বি, বোঝা গেল। এটা যদি মিরার ধরে নাও, এটা যদি মিরার ধরে নাও, তাহলে এই পি এর প্রতিবিম্বটা হচ্ছে কি পি বার, যেটাকে a মাইনাস আইবি দ্বারা বলা হয়। তাহলে কি অনুবন্ধীটা হচ্ছে কি a মাইনাস আইওটা বি। কেন বললাম তার কারণটা হচ্ছে, এই যখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করতে যাব তখন কিন্তু এর নিচে যে জটিল রাশি থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দ্বারা গুণ করবো ওপর নিচে। মানে কি এখানে 3 মাইনাস 5i দিয়ে ওপর নিচে গুণ করবো। বোঝা গেল, তাহলে করলে কি হবে, তাহলে উপরে 3 মাইনাস 5 রয়ে গেল, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর মাইনাস 5 আইওটা তার স্কোয়ার, আইওটা স্কোয়ার মানে মাইনাস 1, আর 5 স্কোয়ার 25, আলটিমেটলি এলো 3 মাইনাস 5 আইওটা ডিভাইডেড বাই 9
মাইনাস 25 ইন্টু মাইনাস 1 প্লাস 25, মানে প্লাস 25, আর 9 আর 25 কত হয়? তাহলে 3 মাইনাস 5 আয়োটা ডিভাইডেড বাই 34। বোঝা গেল? 3 মাইনাস 5 আয়োটা বাই 34। তাহলে এটা হলো কত? 3 মাইনাস 5 আয়োটা বাই 34। এটাকে লেখা যায় এভাবে 3/34 মাইনাস 5/34 এটা প্লাস আইবি ফর্মে, এ প্লাস আইবি ফর্মে লেখা হয়ে গেল। এটা কেন লেখা হয়? এটা কি জটিল রাশির একটা সাধারণ আকার। ঠিক আছে, অ্যান্সার অপশন, অপশন গুলো ভুল আছে। ঠিক আছে, এটা পরে চেক করে নেবো। এটা তো ঠিকই আছে। মাল্টিপ্লিকেটর ইনভার্স মানে 1/z, 1/z মানে ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, পরে দেখে নেবো এটা। পরের কোশ্চেন চলে যায়। পরের কোশ্চেন কি বলেছে? আই এর পাওয়ার মাইনাস 35। এতক্ষণ করলাম কি প্লাস, আয়োটার পাওয়ার মাইনাস 35, মানে 1 বাই আয়োটার পাওয়ার 35, এটার পাওয়ার 35। আচ্ছা দেখো, আমরা একটু আগে বললাম যে আয়োটার পাওয়ার স্কোয়ার মানে কত বলেছিলাম? -1। আর আয়োটার পাওয়ার 4 মানে কত বললাম? 1। তাহলে আয়োটার পাওয়ার 4 সমান যখন 1 হয়, তাহলে 1 এর জায়গায় আমি আয়োটা পাওয়ার 4 বসাতে পারি। তার মানে কি, এটা 1 মানে কি, আয়োটা পাওয়ার 4 ডিভাইডেড বাই আয়োটা, তার পাওয়ার 35। এটা মানে কত? আয়োটা পাওয়ার 3 তার পাওয়ার 35। এটা হয় আয়োটা পাওয়ার 3 3 105। এটা মানে দেখো আয়োটা পাওয়ার স্কোয়ার তার পাওয়ার ইন্টু আয়োটা। এবার আয়োটা স্কোয়ার মানে কত? -1। -1 এর পাওয়ার 52। 52 কি জোড় সংখ্যা? তার মানে -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে +1 ইন্টু আয়োটা, মানে আলটিমেটলি কত হলো? আয়োটা হলো আমার কোশ্চেন উত্তর। কোনটা হলো কোশ্চেন উত্তর? নাম উত্তর কোনটা হবে? সি। কারেক্ট অপশন কি? আয়োটা হবে। বোঝা গেল? এভাবে আয়োটার যে কোনো পাওয়ার তোমরা ক্যালকুলেট করতে পারো। নেগেটিভ হলে কি করবে? এভাবে করবে। বোঝা গেল? কোশ্চেন, বলছে হুইচ অ্যাক্সিস ইজ নোন অ্যাজ রিয়েল অ্যাক্সিস? আরগান প্লেনে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যাগুলো যে প্লেনের মধ্যে থাকে তাকে কি বলা হয়? আরগান প্লেন। জটিল রাশিগুলো যে প্লেনের মধ্যে থাকে বা অবস্থান করে তাকে কি বলা হয়? আরগান প্লেন। বলা হচ্ছে হুইচ অ্যাক্সিস মানে কোন অক্ষটা রিয়েল অ্যাক্সিস। রিয়েল অ্যাক্সিস সবসময় এক্স, আর ওয়াইটা কি? ইমাজিনারি বা কাল্পনিক অ্যাক্সিস। কথা হলো এটা এক্স। হুইচ অ্যাক্সিস ইজ নন ইমাজিনারি? ইমাজিনারি কোনটা বললাম? ওয়াইটা ইমাজিনারি।
কোনটা হলো অপশন নাম্বার বি, 2 প্লাস I ইন্টু 0। দেখো 2 এটা 0, মানে কোথায় লাই করবে, রিয়েল পার্টের এক্স অক্ষের উপর লাই করবে, কত হলো এক্স অ্যাক্সিস উপর লাই করবে, মানে এক্স অ্যাক্সিস উপর রইবে আর কি। হলো এই পয়েন্টটা কোথায় থাকবে, এই পয়েন্টটা থাকবে যখন ইমাজিনারি পার্টটা 0 হবে, যখন ইমাজিনারি পার্ট বা কাল্পনিক সংখ্যাটা 0 হবে, ইমাজিনারি পার্ট যখন 0 হবে তখন সবসময় কিন্তু এক্স অ্যাক্সিসের উপর রইবে। আর যখন রিয়েল পার্টটা 0 হবে, রিয়েল পার্টটা যখন 0 হবে কোথায় হবে, তখন থাকবে ওয়াই অ্যাক্সিসের উপর থাকবে বা ওয়াই অ্যাক্সিসের উপর লাই করবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ইমাজিনারি পার্টটা 0, মানে কোথায় থাকবে, এক্স অক্ষের উপর থাকবে। পরের কোশ্চেন কি আছে, দেখো রিয়েল পার্টটা 0, 6i মানে কি, এই 6 আয়োটা মানে কি 0 প্লাস 6 আয়োটা। তাহলে এখানে দেখো রিয়েল পার্টটা 0, মানে ওয়াই অক্ষের উপর থাকবে। 6i ইজ পয়েন্ট ওয়ান, মানে 6i কোথায় আছে, ওয়াই অক্ষের উপর। একটু আগে বললাম কোশ্চেনটা, কি বলা যায়, স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিস্টেন্স অফ এ পয়েন্ট রিপ্রেজেন্টিং কমপ্লেক্স নাম্বার এটা ফ্রম অরিজিন। বলছে এটা বলতে চাই যে এটা এই পয়েন্টটা কি এক্স প্লাস আই ওয়াই, এই ডিস্টেন্সটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। এটা সত্য না মিথ্যা, আমরা একটু আগে বললাম যে এটা যদি এক্স হয়, এটা যদি পয়েন্ট এক্স প্লাস আইওটা হয় মানে কি, এটা এক্স, ভূমিটা এক্স, লম্বটা ওয়াই, এটা কত হবে পিথাগোরাস ল দ্বারা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে কি হলো, এটা কি হলো ডিস্টেন্স অফ, মানে কমপ্লেক্স নাম্বারের দূরত্ব ফ্রম অরিজিন, মানে মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের দূরত্ব। হ্যাঁ এটা ঠিক তো, কত হবে, এটা 2 হবে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় মড জেড বা মডিউলাস জেড। এটা কি মূল বিন্দু থেকে জটিল রাশির দূরত্ব, জটিল রাশির দূরত্ব। বুঝা গেল। পরের কোশ্চেন, মিরার ইমেজ। মিরার আমরা একটু আগেই বললাম যে এটা যদি হয়, এটা যদি মিরার হয় তাহলে এটা যদি এক্স প্লাস আয়োটা ওয়াই হয়, এটা কত হবে এক্স মাইনাস আয়োটা ওয়াই। এটা মানে কি লেখা যায়, এটা মানেও যা, আর এক্স কমা মাইনাস ওয়াই মানেও তা। এখন জেনে রাখো পরেরটা আলাদা আর কি হলো, এটা মানে কি এক্স মাইনাস আয়োটা ওয়াই, তার মানে এক্স কমা মাইনাস ওয়াই, এক্স কমা মাইনাস ওয়াই। এখানে কিন্তু বলা আছে রিয়েল অ্যাক্সিসের উপর, রিয়েল অ্যাক্সিসের উপর এই ইমেজটা কোথায়, এই মিরর ইমেজটা রিয়েল অ্যাক্সিসের উপর, এটা এক্স। যদি বলতো ইমাজিনারি অ্যাক্সিসের উপর তাহলে কিন্তু অন্য হতো, এখানে বলা আছে রিয়েল অ্যাক্সিসের উপর, সেই জন্যই এটা কিন্তু কত হলো, এটা এক্স মাইনাস আয়োটা ওয়াই হলো, যেটা কি বলা হবে কনজুগেট বা অনুবন্ধী, অনুবন্ধী জটিল রাশি। এই পরেরটা কি দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে মিরার ইমেজ অফ এ পয়েন্ট রিপ্রেজেন্টিং এক্স মাইনাস আয়োটা ওয়াই অন ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিসের উপর হলে কি হবে, যদি ইমাজিনারি অ্যাক্সিসের উপর থাকে, ধরো এটা পয়েন্টটা এক্স প্লাস আয়োটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, সিমিলারলি এই ডিসটেন্সটা হবে, এটা কত হবে, এটা হবে ওয়াই, এই পয়েন্টটা হবে তো, যদি এটা মিরর হয়, ইমাজিনারি অ্যাক্সিস মানে কি ওয়াই অ্যাক্সিসটা, এটা যদি মিরর হয় তাহলে পয়েন্ট এখানে লাই করবে, দেখাবে এখানে, তার মানে কত এইটা কত হবে, এটা এক্স এই হবে, এটা ওয়াই হবে, পয়েন্টটা কত হবে
মাইনাস এক্স ওয়াই, মাইনাস এক্স ইন্টু বা মাইনাস এক্স প্লাস আয়োটা ওয়াই, একই জিনিস, মাইনাস এক্স প্লাস ওয়াই মানে অপশন নাম্বার সি। কোশ্চেন কি বলা আছে, ইন পোলার প্রেজেন্টেশন অফ এ কমপ্লেক্স নাম্বার আর টু বাই লাইজ অন, জেড সমান দেখো এ প্লাস আইবি, পোলার প্রেজেন্টেশন কি হয়, জেড সমান আর ই টু দি পাওয়ার আই থিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে থিটা আমার কত দেওয়া হয়, 2 পাই, তেমন কত হলো আর ই টু দি পাওয়ার 2 পাই আই, ই টু দি পাওয়ার আই থিটা মানে কি cos থিটা প্লাস আই sin থিটা, আর হলো cos 2 পাই প্লাস আই sin 2 পাই, sin 2 পাই sin n পাই সমান 0, sin n পাই এর ভ্যালু সব সময় 0 হয়, sin n পাই এর মান সব সময় 0 হয়, বোঝা গেল, sin n পাই এর মান সব সময় 0 হয়, তার জন্য এই পার্টটা আই এর পার্টটা 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, খালি রিয়েল পার্টটা, ওই জন্য অ্যাক্সিস কোথায়, এটা কোথায় রইবে, এক্স অক্ষের উপর রইবে, কেন কি, কারণ কাল্পনিক মানটা 0 চলে আসছে, যদি যদি ধরো পাই বাই 2 হতো, এই 2 পাই এর জায়গায় যদি পাই বাই 2 হতো, তাহলে দেখো এর বাস্তব পার্টটা কিন্তু 0 চলে আসতো, cos পাই বাই 2 মানে কত, cos 90 0, sin 90 1, তখন কিন্তু এই পার্টটা 0 চলে আসতো, তখন কিন্তু y অক্ষের উপর লাই করতো, বোঝা গেল। কোশ্চেন নাম্বার 10, সিমিলারলি কোশ্চেন দেওয়া আছে কোশ্চেন নাম্বার 10 যেটা বললাম y অক্ষের উপর লাই করবে, আর ই টু দি পাওয়ার আই পাই বাই 2 মানে কত, আর ইন্টু cos পাই বাই 2 প্লাস আই sin পাই বাই 2, cos পাই বাই 2 0, sin পাই বাই 2 1, আর আই ইন্টু 1 মানে আর ইন্টু আই, কত, রিয়েল পার্টটা 0 হলো, তার জন্য y অক্ষের উপর লাই করবে, এটা মানে কি, এটা প্লাস 0 প্লাস আর আই, বাকি পোলার প্রেজেন্টেশন আর কার্টেসিয়ান টু পোলার আমরা পরের দিন করব, এই যে বাকি এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। এই পর্যন্ত আমরা প্রায় 30 প্লাস এমসিকিউ করলাম, 30 প্লাস এমসিকিউ সলভ করলাম, চেষ্টা করব আমরা প্রায় 150 এমসিকিউ করার চেষ্টা করব, 150। এবারে তোমাদের মেইনলি সেমিস্টার 1 এ এমসিকিউ বেস কোশ্চেন হবে, এমসিকিউ এর সঙ্গে থাকবে তোমার ট্রু ফলস, ট্রু ফলস, মেইনলি বেশি বেশি এমসিকিউ সলভ করার চেষ্টা করো, যেটা হচ্ছে আমাদের বেঙ্গলি মিডিয়াম খুব একটা ভালো এমসিকিউর বই নেই, দ্যাটস ওয়াই কোশ্চেনগুলো আমরা ইংলিশ মিডিয়ামের থেকে নেওয়ার চেষ্টা করছি, কোনো বুঝতে অসুবিধা হলে করো, বারবার দেখো, বুঝতে পেরে যাবে, আদারওয়াইজ ম্যাক্সিমাম কোশ্চেনগুলোতে তোমরা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করে একবার করে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি।